হ্যালো গাইস, এবার আপনাদের জন্য একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। ডিফারেন্ট ভিডিও বলতে এটা একটা ট্রাভেল ব্লগই হতে যাচ্ছে। তো এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব আমার দাদু বাড়ি, সেটা হলো রংপুর সিটি। তো রংপুর মানে আমরা জানি যেটা একটা রিচ হিস্ট্রি বিলং করে। সো সিটি ট্যুরের পাশাপাশি আমরা আপনাদেরকে নিয়ে যাব রংপুরের জমিদার বাড়ি, আর সাথে তো গ্রামীণ পরিবেশের ছোঁয়া ডেফিনেটলি থাকছে। সো গাইজ, রংপুর গেলে আপনারা কই খাবেন, কি খাবেন এবং কই কই ঘুরবেন সবই থাকতেছে এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখুন। আই হোপ আমাদের এই রংপুর সিরিজ আপনাদের ভালো লাগবে। অ্যান্ড রংপুরে যাবো আর অটোতে করে ঘুরবো না, এটা তো হয় না। তো এই সব কিছু নিয়ে থাকছে আমাদের এই সিরিজ। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার দাদু বাড়ি আর নানু বাড়ি ঘোরাতে। তো আমরা চলে আসছি এখন উত্তরার আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে। আমরা এখন ফার্স্টে যাব রংপুরে। তো আপনাদেরকে আগে বাস স্ট্যান্ডটা দেখাই। এটা হলো উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, চারপাশে বাস আর বাস। তো আমরা আসলে টিকিট কাটছি এসআর ট্রাভেলসে। ভিতরে হচ্ছে এসআর ট্রাভেলসের কাউন্টার। আমাদের বাস হলো 10:20-এ। এখানে সে ওয়েট করতেছে বাসের জন্য। হাই গাইস, সো আমরা এই ফার্স্ট টাইম বাসে করে রংপুর যাচ্ছি। এটা অবশ্য আমার সেকেন্ড টাইম রংপুর যাওয়া। একবারে প্রথমে মানে বিয়ের পরপর 2022-এ আমি আমার লাইফে ফার্স্ট প্লেনে উঠছিলাম, তাও সেটা রংপুরে প্লেনে করে গিয়েছিলাম। সো নতুন বউ, তখন একটু অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, সব কিছু ফার্স্ট টাইম। তো এবার ভাবলাম যে আমরা বাই রোডে যাই। তো ট্রেনে যেতাম, বাট ট্রেনের টাইমিং এবার খুব একটা ভালো না। তো আজকে হচ্ছে 28 তারিখ, আজকে আমাদের 10:25-এ বাস। তো রংপুর একটা বাসই যায়, মানে উত্তরা থেকে, সেটা হচ্ছে এসআর ট্রাভেলস। তো চলে আমাদের জার্নিটা আমরা এখানে স্টার্ট করি রংপুরের উদ্দেশ্যে। আই হোপ আমাদের জার্নিটা ভালো হবে অ্যান্ড সব কিছু ইনশাল্লাহ ভালো হবে। তো লেটস গেট স্টার্টেড গাইজ। এখন বাজে 5টা ঠিক এক্স্যাক্ট। আমরা নেমে পড়লাম। এটা হচ্ছে এই যে শাপলা, এখানে অটো আছে। এত সকালে আর চাচিদেরকে বদার করলাম না আসার জন্য। তো আমরাই চলে যাবো। এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা থাকলেই ভালো। আর এখন ঠিক করুক। বিদ্যুৎ চমকায়। সো গাইজ, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে না এখন, মানে বৃষ্টি অলরেডি হয়েছে। এখন রাস্তাঘাট ভিজা। আমরা বসলাম আমি পিছিয়ে সব কিছু নিয়ে। সো বিসমিল্লাহ করে যাই। তো আলহামদুলিল্লাহ জার্নিটা ভালোই হয়েছে। এই তো চলে আসছি, গলিতে ঢুকতেছি আর 1 মিনিট। এখান থেকে শুরু আমার রুট, আমার ছোটবেলার স্মৃতি সবকিছু। গাইজ আমরা চলে আসছি। এটা হচ্ছে ইয়াকিনের দাদু বাড়ি, আমার সবচেয়ে মানে পছন্দের একটা জায়গা। বিকজ আশেপাশে সব নিরিবিলি। আমি যখন আসছিলাম তখন আশেপাশে ফাঁকা ছিল। সো এই তো মনে হয় নতুন করে রং করছে না। আমি যেবার আসছিলাম পুরাটাই ব্রিক কালার ছিল। কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আর এগুলাতে কোনো পিছনে কোনো সেটাই তো, পুরাটাই তো ওদের মানে এরিয়ার পুরাটাই ওদের অ্যাকচুয়ালি। তো পুরা খোলা মেলা মাঠ ছিল। সো এখন তো বাসা বাড়ি উঠে গেছে। আসসালামু আলাইকুম। সকালে উঠে গেলি যে আমার জন্য, আমি তো ঘুমায় থাকতাম। দেখছেন গাইজ আমার জন্য কত ভালোবাসা। এটা কিছুই তো চিনি না, এই দেওয়াল কেন? চল চল। স্ট্রাগল লাইফ। তো বড় লাগেজ নিয়ে আসা, দুইজন মিলে তুলতেছে। সো চাচি অনেক সুন্দর করে পাশে সাজা রাখছে ফুল চুল দিয়ে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম চাচি। সকাল সকাল কত কষ্ট দিলাম না? কি বলো, তোমরা গেলে আমরা ঘুমাই, আমরা আসছি। হ্যাঁ, নামার জন্য। হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আমাদের উঠতে 11:30 12টা বেজে গেছে। সো এই জায়গা আজকে আগে মানে আমি যখন 22 সালে আসছিলাম, সো তখন পুরোটাই ফাঁকা ছিল, মানে মাঠ ছিল চাচিদের। সো এখন অল্প একটু রেখে বাকিটাতে অ্যাপার্টমেন্ট তুলে ফেলছে মানুষজন। আর কাকগুলো আমাকে সহ্য করতে পারতেছে না। যখন আমি ব্রাশ করছিলাম ভাবছে যে এই জায়গা তো আমার না, আমি কেন আসছি, ওদেরকে বুঝাইলাম। তখন ওর একটু চুপচাপ শান্ত হইলো। আর ইয়াকিন হাই। তো চাচিকে বললাম যে আমরা সকালে নাস্তা খাই না, তাও চাচি আমাদের জন্য বিশাল আয়োজন করছে। সবটা যদি একটু দেখাই, আমাদের জন্য মিষ্টি আছে হাড়ি, আর এখানে পরোটা। ঠিক আছে, আমারটা কি আমাকে দিবা? এই যে তোমার আমার জন্য লাড্ডু, কারণ গাইজ আমি লাড্ডু খেতে অনেক পছন্দ করি। চলে আসলাম আমাদের ছাদে। এইটা বিড়াল,
এটা একটা রুম, আর এটা বলে তেজপাতা গাছ। এটা তো আগে ছিল না, আগে এই বাসাও ছিল না, ওই বাসাও ছিল না, ওই বাসাও ছিল না, শুধু আমরাই বড় ছিলাম। আর এই যে চাচির বাগান, চাচির বাগানের হাফ গাছ ওই পাশে, যে তোমাদের সামনে মাঠ ছিল না ওখানে। ঝড় হওয়াতে এগুলো ভেঙে ভেঙে ফুল। এ বেলি তো ম্যাট স্মেল নেই দেখি। কি ভালো লাগছে না? আর দুইটা বিড়াল। কিছু তো আবার তোমার কিছু করবে না। করবে করবে রাক্ষস। নো এই মেও। তোমাকে ধরে ফেলছে দেখছো? গোসল করাতে হবে। তুমি খালি করাও? ময়লা করে না, ওরা দুজন করায়। সৃষ্টি আর সাথে আই দুষ্টু। ওরা দুজন করে। কি হয়েছে? জিজ্ঞেস করি সৃষ্টি কি বিড়াল হয়েছে? কেমন, বলে ওর আমার বিড়াল। কি হয়েছে? সো যাই হোক, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এতগুলো কাপড় চোপড় নিয়ে আসছি, রংপুরে যেসব জায়গা যাবো ঘুরবো মনে হচ্ছে এখানেই থাকি পিসফুলি। আর ঝড় বৃষ্টি হলে তো কথাই নাই। সো সৃষ্টি স্কুলে সার্থক বাইরে গেল, তো আমরা তিনজনই আছি। এটা আমার দাদা ভাইয়ের রুম ছিল, যদিও এখন এখানে আলাদা করে একটা ওয়াশরুম বানানো হয়েছে। আর এটা আমার দাদির আলমারি ছিল, এখানে আমি ছোটবেলায় গোসল করে আসে এখানে যেটা দেখে দেখে চুল আশ্রাইতাম, আর দাদি স্মৃতি করে চুল আশ্রয় দিত একটা চাপ্পুর মতন। আর এগুলা আগেরই স্মৃতি, এটা আগেরই লাইট। চলো দুপুরের খাবার। এটা কি? গরুর মাংস। এত কিছু, গরুর মাংস, ভাত, সবজি, খাসি, হাঁসের মাছ, ডাল, এত আয়োজন। Much later. এই তো আমরা কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, এখন আজান দিয়ে দিতেছে, তো এখন নিচে চলে যাব, তাই না? কি বলো? তারপর আমরা নামাজ পড়ে দেখে আছে কোথায় যাওয়া যায়, দেখা যাক। এন্ড আমরা আবার এখন খাওয়া হবে সসেজ দিয়ে নুডলস, মজা। এটা তো আলুর চপ, এটা আলুর চপ না? আর এটা হচ্ছে কাস্টার্ড। আর এখানকার বিখ্যাত মিষ্টি, এটা লাড্ডু, সো মেনি খাওয়া। যে আমরা বের হয়ে গেছি, রাতের অন্ধকারে যাচ্ছি পুরানো সেই গলি। দেখি এই গলি দিয়ে বের হয়ে আমরা একটু অটোতে করে রংপুর সিটি ঘুরবো, তার আপনাদেরকেও রংপুর সিটি দেখাবো। কি খুশি, সবাই হাই দিতেছে, তুইও হাই দে, আমিও হাই দিলাম। এই যে অটো চলে আসছে। আগে এখানে একটা সিনেমা হল ছিল, কই? এই যে এটা একটা সিনেমা হল। এটা রংপুরের বিখ্যাত বেগম রোকেয়া ইউনিভার্সিটি। ভিতর দিকে ঢুকতে দিবে? তো চলো আমরা ভিতরের দিকে অগ্রসর হই। এটা হচ্ছে খেলার মাঠ বেগম রোকেয়া, আর এখানে আছে শহীদ মিনার। আর এই যে এখানে আমরা হাটে চলে যাচ্ছি, আর নিচে আলপনা করা 21শে ফেব্রুয়ারির জন্য, না 21শে ফেব্রুয়ারির জন্য না, নববর্ষের জন্য। প্রশাসনিক ভবন, এখানে টিচাররা থাকে, যতদূর চোখ যায়, যতদূর চোখ যায়। বাম দিকে একটা গলি আছে, ওখানে ক্যাফে। সো এই গেট দিয়ে বের হইতে দিবে না, এই গেট বন্ধ, তো বাম দিয়ে যায় আমাদের বের হইতে হবে। আর এই গেটের নাম হচ্ছে আবু সাইদ গেট। সো গাইজ আমরা একটু রাতে বের হইলাম জাস্ট রংপুর সিটি টুকটাক এক্সপ্লোর করতে। আমিও আসি, হ্যাঁ, এই নটাঙ্কি মেয়েটার সাথে। সো আমার ছোট ননদ তো, তাই জাস্ট লাইক মি। আর যাই হোক, সো আমরা বেগম রোকেয়া কলেজ একটু রাতে বেলা টুকটাক হেঁটে হেঁটে দেখলাম। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে আবু সাইদ চত্বরে, সামনেই। গেট থেকে ডিরেক্ট যাওয়া যেত, বাট গেটটা এখন অফ থাকার কারণে আমরা বের হয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। চত্বরে নামও ওর নামে দেওয়া আসলে, কারণ যা হয়েছিল ওটা আসলে খোলার মতো নাই, মানে সবাইকে কাদায় দেওয়ার মতো। তো যাই হোক, ভালোই লাগলো জিনিসটা দেখে। ওই এখন এই জায়গাটাই না, তো এই জায়গাটা আসলে হয়েছে। তো আসলে
সব জিনিসই আছে, তেমন বলার কিছু নাই, মনটা খারাপ হয়ে যায়। বাট দেখে ভালো লাগলো, ওর নামে একটা চত্বর দিচ্ছে, সবাই সবসময় ওকে মনে রাখবে। এই ডিভাইডারটা এখানেই হয়েছিল। আচ্ছা, তো আমরা আবার অটোতে উঠে গেলাম। আমরা এখন যাব লালবাগ। লালবাগ কেল্লা না, শুধু লালবাগ। লালবাগ যাই আমরা একটু ফুচকা চটপটি ভেলপুরি খাবো। তো এই যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এখান থেকে চলে যাচ্ছি। তো যাই লালবাগের উদ্দেশ্যে। গাইজ এখানে লাল বাগ দেখা যাচ্ছে, এর জন্য এই জায়গার নাম সবাই লাল বাগ বলে। আচ্ছা, লালবাগ বলা হয় কারণ মাঝখানে একটা বাগ আছে তাই। আর এখানে টুকটাক এসব জুস, ঝালমুড়ি এসব আছে না? তুই ভেলপুরি খাওয়াবি? মানে আমি খাওয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ তুমি খাও, হ্যাঁ। আমরা খাও না চুপ কর, ওরা ছোট মানুষ, ওরা রিক্সা ভাড়া দিতেছে। গাইজ দেখছেন ভালোবাসাটা কত দূর। মানে নর্মালি তো বড়রাই দেয়, রাইট? সো আমরা গেস্ট হই আর যাই হই। সো ওরা দুই ভাই বোন আমাদের দুইবার অলরেডি অটোতে করে ঘুরাইছে। তো এবার চিন্তা করছে ভেলপুরি আমি খাবো, বেশি তো টাকা যাবে না। না কেন খাও না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুপ কর, নো, আমরা অর্ডার করবো। যাচ্ছি গডফাদার্স ক্যাফে। গাইজ এখানে বলে মজার ভেলপুরি পাওয়া যায়, তারপর পানিপুরিও মজা, বিভিন্ন জায়গায় লেখা ধনিয়া, ঝাল, টক দই, মিঠা, আর কি জানি খাট্টা। তো আমরা পানিপুরি খাবো না, চটপটি শেষ। তো ফুচকা আর ভেলপুরি আপাতত খেয়ে দেখি। গডফাদারের কাছে আসছি তো ওগুলা খাইতে। লেটস সি, মজা হলে আরেকদিন এসে খাবো। আর ভিতরে লেখাগুলো এক একটা ইন্টারন্যাশনাল লেখা। পড়াশোনার কিছু হইলে বলবি, ডিবেট দিয়ে কি হবে জীবনে? কিছু হবে স্যার? কিছুই হবে না ডিবেট দিয়ে। ভালো ঝগড়া করতে পারবে তো? ঝগড়াটি হবে, ওটা তো আমি এখন এই যে তাহলে আর ডিবেট দরকার নাই। ওই জন্যই তো ডিবেটটা আরো ভদ্র ভাষায় ঝগড়া। আসছে আমাদের গডফাদারের ভেলপুরি। এই যে ফটো সেশন করতেছে। তোমার জন্য তো খাইতে পারতেছি না, নাও। খাই বলো কেমন? গডফাদার কেমন? গডফাদার কেমন তা জানি না, বাট ওই ভেলপুরিটা ভালোই আছে, মচমচা। বাট আমার জন্য আরেকটু ঝাল হলে ভালোই, তাই না? না মজা আছে। আসছে গডফাদারের ফুচকা। ঠান্ডা ঠান্ডা। এটাও মজা আছে। আমরা শুধু মিষ্টি সবজি খাই তো এই জন্য। খাওয়া দাওয়া শেষ করি, নাহলে একটাও পাবো না। কারণ যেভাবে খাইতেছে এরা। আমরা গডফাদার ক্যাফে থেকে বের হইলাম, এখন হয়তো আরএমসি যাব। তো ভালোই ছিল ফুচকা ভেলপুরি। কেমন ছিল? কেমন? এটার মানে কি? আচ্ছা ভালো ছিল, এটার মানে হচ্ছে ভালো। ঠিক আছে, এখন আমরা যাই। অটোর জন্য ওয়েট করতেছি, খুঁজতেছি। এই অটো। আমরা যাচ্ছি আমাদের স্কুল দেখতে, আর একজনকে স্কুল দেখাইতে, বুঝছো? রাতে বেলায় দেখবা, সকালবেলা দেখতে দিবে না। রংপুর ক্যান্টনমেন্ট না? এই যে অগাস্টের সময় এগুলা ফেন্স লাগাইছে, কেন ভয়? আর ক্যাফে 66 কাদের? আর্মিদেরই। আর সামনে আসতেছে স্কুল। এটা হচ্ছে আরএমসি মার্কেট, ভালোই বড়। এটা হচ্ছে সৃষ্টি মার্কেট, শপিং মার্কেট। গাইজ আমরা আরএমসি শপিং কমপ্লেক্স আসলাম একটু দেখতে। এটা হচ্ছে রংপুরের, না হচ্ছে রংপুরের শপিং মল। সো ভাবলাম একটু দেখেই যাই। ভালোই রংপুর আসলে সব কিছুই আছে, দেখলাম। জাস্ট মিনিসোটা নেই, ইয়োসো মিনিসো এগুলো বাদে বাকি সব কিছু দেখা যাচ্ছে। তো স্বপ্ন আগোড়া সবই হচ্ছে। সো এখন অলরেডি 10টা বাজে, মার্কেট বন্ধ করে দিচ্ছে। তো একটু দেখে যাই। উপরে তো ফুড কোর্ট, চল উপর থেকে নিচে নামি। আর এটা মনে হয় মোবাইলের। গাইজ এই যে এটা হচ্ছে আমার জামাইয়ের স্কুল। যখন ছোট্ট ছিল তখন পড়াশোনা করছে, বাট এটা আমার নতুন বিল্ডিং, নতুন ক্যাম্পাস করছে সামনে। যে এইটা হলো আমার স্কুল,
দ্য মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমি পড়ছি যখন রংপুরে ছিলাম। এটা আগে ক্যান্টিন ছিল, এখন ক্যান্টিনটা নাই, মানে স্কুলের ক্যান্টিন ছিল, এখন আল্লাহ জানে কিসের ক্যান্টিন। আর উপরে আছে কারুপর্ণ, আর সামনে ওইটা হচ্ছে ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। ওখানে ভাইয়া পড়ছে আর আমার এই কাজিনরা পড়ছে, এখনও পড়তেছে। কেমন লাগতেছে তোর স্কুলের সামনে আসে দুজনেরই? আমি তো লাইক বর্তমান লাইক কাল আজকে সকালেই আসছি। হ্যাঁ আজকে সকালে আসছি, কালকেও আসবো। ভালো আর তোমার? আমারও ভালো লাগতেছে, কিন্তু চিনতেছি না তো, আগে তো এরকম ছিল না। আচ্ছা বাট গেট তো এমনই ছিল না? না গেটটাও এমন ছিল না, প্রজাপতিওয়ালা গেটটা নর্মাল। এই গেটটা আগে থেকে এরকম ছিল, এমনই আছে, বাট আমাদের তো এরকম হয়তো ছিল না, খেয়াল নাই। আচ্ছা তাও একটা বাটারফ্লাই ফিলিংস হচ্ছে না তো? হ্যাঁ বাটারফ্লাই ফিলিংস হইতেছে। তো ঠিক আছে, তো এখন ভিতরে আমরা ঢুকতে পারলে বেশি ভালো লাগতো। হ্যাঁ কালকে সকালবেলা আসি, প্ল্যান করছি গাইজ, ওর স্কুল ড্রেসে। কিন্তু সকালে উঠতে কষ্ট হয়, তো যাই না। যাই হোক আজকে আমাদের রাতের ঘোরাঘুরি মনে এখানেই শেষ। হ্যাঁ, তো এখন So, আমরা আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা চলে দেব। যাবো। হ্যাঁ স্কুলের ভিতর থেকে দেখে বেশি ভালো লাগতো, আর বাইরে থেকে দেখছি ইটস ওকে। তো ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ ওকে বাই বাই। সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।